হ্যালো। ওকে, আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই। তো আমরা শুরু করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো একদম ফার্স্ট, এটা হচ্ছে লোকেশন ফাইন্ডিং ফর এমসিকিউ। ওকে, তাহলে লোকেশন ফাইন্ডিং আমরা আসলে এমসিকিউ তে কখন কখন করতে হয় বা কখন কখন আমাদের জন্য চ্যালেঞ্জিং, সে বিষয়টা কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কোন কোন টাইপের এমসিকিউর জন্য আমাদের লোকেশন ফাইন্ডটা খুবই চ্যালেঞ্জিং। আর লোকেশন ফাইন্ডিং কিন্তু সবসময় চ্যালেঞ্জিং নয়, কোন কোন সময় চ্যালেঞ্জিং সেটা আমি একটু শুনবো। যেমন হচ্ছে বোরহান উদ্দিন, আপনি যদি একটু আনমিউট হন, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই আমি। বোরহান ভাই একটু আনমিউট হন। জি প্লিজ বলেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই এই কোর্সেসটা পড়েন। হোয়াট What is the extent for হ্যাঁ পড়েছিলাম এই কোর্সেস সিক্স। এই কোর্সেসটা ফাইন্ড আউট করার জন্য আমার কি লোকেশন ফাইন্ডিংটা চ্যালেঞ্জিং, ইয়েস অর নো বলবেন। না, এটা চ্যালেঞ্জিং না। কারণ কারণ কি? কারণ হচ্ছে এখানে প্যারাগ্রাফের নাম্বার দিয়ে দেওয়া আছে। বাস, গুড, তাহলে আমরা ক্রস দিলাম। পরেরটা। নিউরোইকোনমিক্স ফিল্ড অফ স্টাডি হুইচ সিক্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাকে লোকেশন ফাউন্ড আউট করতে হবে ওই যে কিওয়ার্ডটা দিয়ে আর কি, সো থ্যাংক ইউ। এটা একটু লাগবে, টাইম লাগবে। নেক্সট ওয়ান। না, এটা ইজি, এটা ইজি কারণ একেবারে শেষের প্যারাতে বলে দেওয়া আছে। নেক্সট ওয়ান। আহ, এইটা ফাইন্ড আউট করতে হবে কারণ পারসেপশনটা বুঝতে গেলে এটা একটু ডিফিকাল্ট আছে। নেক্সট ওয়ান। নেম এম অফ দ্য প্যারাগ্রাফ এ, এটা ইজি কারণ প্যারাগ্রাফ নাম দিয়ে দেওয়া আছে। এইটা ফাইন্ড আউট করতে হবে, এটা একটু। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। তাহলে এটা হইতেছে কি দেখেন, মানে অর্থাৎ হচ্ছে সবগুলো এমসিকিউ এর জন্য কিন্তু লোকেশন ফাইন্ডিং ডিফিকাল্ট না। কিছু কিছু লোকেশন ফাইন্ডিং ডিফিকাল্ট, কিছু কিছু লোকেশন ফাইন্ডিং ডিফিকাল্ট না। তাহলে আমরা যেগুলো কঠিন সেগুলি তো আমাদের দেখা দরকার। চলেন আমরা এখানে একটা কঠিনের ক্ষেত্রে আমরা কি করব। কঠিন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের যেটা কাজ হবে, যেটা আমরা তো কোশ্চেন্স এর কিওয়ার্ড নেই, কারণ কোশ্চেন্স এর কিওয়ার্ড নিলাম আদার ফর্মস অফ আর্ট। ওকে, আর কিওয়ার্ড নিলাম পেইন্টিং। এখন আমার কিন্তু আর কোনো কিওয়ার্ড নাই, এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এটা কোথায় আছে। তো ধরেন আপনার এই প্যারাগ্রাফ, এই যে পেইন্টিং পাইছেন, ফাইন, কিন্তু অন্য কোনো কিওয়ার্ড নাই, এই আদার ফর্ম অফ আর্টস কিন্তু পাচ্ছেন না। আবার দেখেন এই যে পেইন্টিং পাইছেন। আচ্ছা, এখন দেখেন এই ক্ষেত্রে আমরা কি করতে হবে। এই ক্ষেত্রে আপনি অপশন থেকে কিওয়ার্ড দিবেন, এবং অপশন থেকে যেহেতু টাইম নিয়ে একটা মারামারি আছে, কাজে পিছন দিক থেকে কিওয়ার্ড নেন। অডিয়েন্স একটা, পারফরমেন্স আরেকটা, তারপরে প্রফেশনালস আরেকটা, তারপরে বিগিনিং আর এন্ড আরেকটা। তাহলে আপনি মোটামুটি কটা কিওয়ার্ড নিয়ে ফেললেন? আপনি মোটামুটি কিন্তু চারটা কিওয়ার্ড নিয়ে ফেললেন। এবার নট অনলি পেইন্টিংস, আপনার কিন্তু অন্যান্য কিওয়ার্ড গুলো চেক করা দরকার আছে। তো আপনি যদি চেক করেন দেখবেন যে এইখানে অডিয়েন্স, পারফরমেন্স, প্রফেশনালস নিয়ে কোনো আলোচনা নেই, কিন্তু এইখানে দেখেন টাইম আছে। অডিয়েন্স, তারপরে পারফরমেন্স, এই কিওয়ার্ড গুলো আপনার এখানে আছে। দ্যাট মিনস আপনার এই কোশ্চেনের যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা এই প্যারায় নেই, এই প্যারায় আছে। তাহলে আমাদের যেটা করতে হবে লোকেশন ফাইন্ডিং এর জন্য, সেটা হচ্ছে কি, আমরা যখন হচ্ছে হলো স্ট্রং কিওয়ার্ড থাকবে তখন আমাদের প্রসেসটাই গুড ইনাফ। অযথা কিন্তু অপশন পরে টাইম স্পেন্ড করা যাবে না। আর যদি আপনার কোশ্চেন্স এর মধ্যে দেখেন যে হলো বা স্ট্রং কিওয়ার্ড নেই, তাহলে আপনি অপশন থেকেও কিওয়ার্ড নেবেন। সেক্ষেত্রে দ্রুত পড়তে হবে, পড়ার দরকার নেই, স্কিম করার দরকার নেই। পিছন দিক থেকে, পিছন দিক থেকে কিওয়ার্ড গুলো শুধু নিয়ে নেবেন। পিছন দিকে বেশিরভাগ ক্ষেত্রে কিওয়ার্ড থাকবে। তাহলে এটাকে আমরা বলতেছি লোকেশন ফাইন্ডিং ফর এমসিকিউ। তাহলে এটা আজকে আমরা চেক লিস্টে আমরা লিখে ফেললাম যে লোকেশন ফাইন্ডিং ফর এমসিকিউ। দেন চলেন আমরা আজকে আমাদের গত দিনে আমরা টাইপ নিয়ে ডিসকাস করেছিলাম, বিভিন্ন টাইপের এমসিকিউ, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। মেটাফোর, মেটাফোরের আসলে কি,
মেটাফোর মানে ধরেন আপনাকে একটা জিনিস দেখাবে, আপনাকে অন্য জিনিস চিন্তা করতে হবে, সেটাকে আমরা মেটাফোর বলি। যেমন হোয়াট স্কিল আর টেস্টেড, কোন ধরনের স্কিল আপনার মেটাফোর টাইপের কোশ্চেনের জন্য টেস্টেড হবে, সেটা হচ্ছে আপনি অ্যানালজি বুঝতে পারেন কিনা, অর্থাৎ আপনি একটা জিনিসের সাপেক্ষে একটা জিনিস এক্সাম্পল আন্ডারস্ট্যান্ড করতে পারেন কিনা। তাহলে আমি একটু লিখে ফেলবো যে ডু, মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সাম্পল অ্যান্ড, এক্সাম্পলটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন কিনা, অ্যান্ড ইউ নিড টু ফাইন্ড দ্য মেইন পয়েন্ট। একটা কোশ্চেন্সের মেইন পয়েন্ট থাকে, তাহলে এই এক্সাম্পলটা পড়ে আপনি মেইন পয়েন্টটা বুঝতে পারেন কিনা। আবারও বলছি, আপনাকে এক্সাম্পলটা পড়ে আপনি মেইন পয়েন্টটা বুঝতে পারেন কিনা। সে ফর এক্সাম্পল আমি কিছু এক্সাম্পল বলি, আপনি এই কথাটা আমি কেন বললাম সেইটা আপনি আমাকে বলবেন কিন্তু, হ্যাঁ। যেমন আমি এই মুহূর্তে আহ হাসনাতকে একটু ইয়ে করি, হাসনাত, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছি। ও শুনতে পাচ্ছি, শুনেন আমি বলি। ধরেন 2000 সালে ঢাকা শহরে আপনার হচ্ছে প্রাইভেট কারের সংখ্যা ছিল হচ্ছে 5 লাখ, এবং তখন ট্রাফিক জ্যাম কম ছিল। কিন্তু 2020 সালে ঢাকা শহরে প্রাইভেট কারের সংখ্যা হচ্ছে হলো 40 লাখ, এবং ট্রাফিক জ্যাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। আচ্ছা, এটা আমি এক্সাম্পল দিলাম, এখানে আমি কি বোঝাতে চাইছি সেটা বলেন তো। গাড়ি ভাড়ার কারণে ট্রাফিক জ্যাম বেড়ে গেছে, থ্যাংক ইউ। বা 20 বছরের মধ্যে ট্রাফিক জ্যামের পরিমাণটা বেড়ে গেছে, গুড। না যেটার না, কারণে আর ট্রাফিক। আগেরটা সত্য, যে গাড়ি ঘোড়ার কারণে ট্রাফিক জ্যাম বেড়ে গেছে। একদম পারফেক্ট, থ্যাংক ইউ, সুপার। এইটাই হইতেছে আপনার হচ্ছে হলো এই ধরনের কোশ্চেন টেস্ট হবে। এখন মজার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আইডেন্টিফাই করা যায়, মানে এই টাইপের কোশ্চেনের যে আমার এই স্কেলের টেস্ট হবে সেটা আপনি বুঝবেন কি করে। দেখবেন কোশ্চেনের মধ্যে আপনাকে এক্সাম্পল কথাটা লেখাই আছে, অথবা রেফার কথাটা লেখা আছে, অথবা দেখবেন মেনশন কথাটা ওয়ার্ডটা দেয়া আছে, অথবা ইলাস্ট্রেট ওয়ার্ডটা দেয়া আছে। দেয়া থাকলে আপনি প্রসেসটা পড়বেন একভাবে। প্রসেসটা পড়বেন কিভাবে, প্রসেসটা আপনি পড়বেন সেটা হচ্ছে আম, আপনি পড়বেন প্রসেসটা হচ্ছে হলো এইভাবে, রাইটার কেন অমুককে প্যাসেজের মধ্যে উল্লেখ করেছেন, ঠিক এইভাবে পড়বেন আর কি। তাহলে আপনাদের জন্য টেস্ট হয়ে যায় যে আই উইল গিভ ইউ সাম অফ দ্য কোয়েশ্চেন্স, এবং আপনাদেরকে বলতে হবে এটা হচ্ছে মেটাফোরের মধ্যে পড়ছে নাকি এটা মেটাফোরের মধ্যে পড়েনি। দেলোয়ার, আপনাকে একটু আমরা আনমিউট করলাম। স্যার কোয়েশ্চনটার জন্য কি? প্রসেসটা হচ্ছে আপনি চিনতে পারেন কিনা এটা মেটাফোর টাইপের হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। যেমন আপনি এটা পড়েন, জি স্যার। প্রথমটা পড়েন। হোয়াট ইজ দ্য রাইটার্স পারপাস রিডিং প্যাসেজ? তাহলে এটা আপনার মেটাফোরের মধ্যে ফেলবেন নাকি ফেলবেন না? একটা বলেন, ভয় নাই জি তো? স্যার, মেটাফোর। ফেলবেন, ঠিক দিলাম। পরেরটা। জি স্যার, ফেলবো। The example of the $1 million quarter underlines the writer's point about. The example of the $1 million quarter underlines the writer point. স্যার এটা পড়ে না? বস, পরেরটা। The writer mentions competitions on breakfast cereal packets as an example of how to. আপনি মনে মনে পড়ে শুধু আমাকে ইয়েস নো বলবেন। তিন, বলেন এটা ইয়েস অর নো। Sir, no. নো। তা পরেরটা। Sir, yes. Sir, yes. Sir, yes. ওকে, থ্যাংক ইউ, You are ভেরি welcome. গুড। তাহলে আমি একটু দেখেন, উনি যেটা করেছেন, উনি আমাকে এই বিষয়টা বললেন, উনি আসলে বেসিকলি উল্টাটা বলছেন। যেমন যেমন মেটাফোর যদি কোনো কোশ্চেনের মধ্যে এক্সাম্পল চাই দেয়া থাকে, রেফার দেয়া থাকে, মেনশন দেয়া থাকে, ইলাস্ট্রেট দেয়া থাকে, তাহলে এটা হলো মেটাফোর টাইপের মধ্যে পড়ে। তাহলে এটার মধ্যে কিন্তু এই টাইপের কিছুই নাই, কাজে এটা মেটাফোর হবে না।
তারপরে এখানে কিন্তু আছে দ্য এক্সাম্পল, কাজে এটা মেটাফোর হবে। এটা হবে। তারপরে এখানে আছে ম্যানশন, কাজে এটাও হবে। এখানে এগুলা কিছুই নেই, কাজে এটা হবে না, কাজে এটা হবে না, কাজে এটা এটা তো গ্লোবাল এমসিকিউ, কাজে এটা হবে না। সো বুঝেন একটু, তাহলে এক্সাম্পল, রেফার, মেনশন এবং ইলাস্ট্রেট এগুলো যদি থাকে তাহলে হইতেছে এটা কোনো মেটাফোরের মধ্যে ফেলবে। নেক্সট আসে, এই কোর্সেসটা আপনি কিভাবে সলভ করবেন দেখেন। এখানে অনেক বিষয় বলার আছে, সেটা হচ্ছে ধরেন এটা একটা প্যারাগ্রাফ, ওকে। আপনার কিওয়ার্ড, যেমন এখানে কিওয়ার্ড নিলেন $1,000,000 কোয়ার্টেট, তো $1,000,000 কোয়ার্টেটটা এইখানে পাইলেন। ওকে, এবার আমাকে বলবেন একটা, এটার উপরে না নিচে আমরা মেইন আইডিয়া পাবো? কারণ আপনার তো টার্গেট হচ্ছে মেইন আইডিয়াটাকে টাচ করা, এক্সাম্পল পরে মেইন আইডিয়াটা বোঝা। তাহলে আপনার মেইন আইডিয়াটা উপরে থাকবে নাকি নিচে থাকবে বোরহান ভাই? নর্মালি হচ্ছে আমরা মেইন আইডিয়া বের করার জন্য সাপোর্ট দরকার হয়, তো সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়ে সাপোর্ট দিই, তো সেক্ষেত্রে এটা উপরে থাকতে পারে, এটা পসিবিলিটি বেশি। কিছু কিছু ক্ষেত্রে নিচেও আমি পেয়েছি দু একটা, তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে উপরেই পাওয়া যায়। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু একদম রিয়েল কথা উনি বলে গেলেন, সেটা হচ্ছে মেইন আইডিয়া সাধারণত এটার উপরেই থাকে, কিছু কিছু ক্ষেত্রে এটা নিচেও যাইতে পারে। তো আপনার প্রথম টার্গেটে হবে এটার যেখানে আপনি কিওয়ার্ডটা পাবেন তার 2 লাইন আগেই পড়া। এই 2 লাইন আগের মধ্যে যদি উত্তর না হয় তখন আপনি নিচের দিকে ডাক করবেন। তাহলে আপনার প্রথম জব কি? প্রথম জব হচ্ছে 2 লাইন কি এটার উপরে পড়া যেখানে কিওয়ার্ড পাবেন। এটা হইতেছে সলভ করার ওয়ে। ঠিক আছে, তাহলে চলেন আমরা দেখি একটু সলভ করে আসি কেমন লাগে। ধরেন দিস ওয়ান, তাহলে এটার দিস ওয়ান আমরা যদি এবার একটু কিওয়ার্ড টিওয়ার্ড বের করে একটু পড়ি, যেমন আশিক পরে আসছে, হাসনাত আপনাকে দিয়ে ধরি। আচ্ছা, কোশ্চেন নম্বর 4, হ্যাঁ আপনার জব হচ্ছে এখান থেকে আমার কিওয়ার্ডটা বলা। ইয়ালো করে দিলাম আমি, বলেন কিওয়ার্ড কোনটা? শেপ ম্যাচিং। টেস্ট। শেপ ম্যাচিং। তারপর ইলাস্ট্রেট তো থাকলে তো এই মেটাফোর বুঝাই এটা তো যাবে। শেপ ম্যাচিং। শেপ ম্যাচিং। জি, এখন হচ্ছে সেকেন্ড টাইম। ইয়েস, শেপ ম্যাচিং টেস্ট। এখন আমাদেরকে কি করতে হবে দেখেন, আমাদেরকে কিন্তু এই শেপ ম্যাচিং টেস্ট কথাটা খুঁজে বের করতে হবে। খুঁজেন এই প্যাসেজ এখানে কোথায় আছে, কোন পারে আছে, কত নম্বর লাইনে আছে আপনি আমাকে বলবেন। একই জন, মাহমুদা হাসনাত, মাহমুদা জি, কত নম্বর লাইন? 3 নম্বর। ম্যাচিং এ শেপ। গুড, এই যে আমরা ফর এক্সাম্পল পেলাম এইখানে। এটা হইতেছে আমাদের, এখন আমরা কি আসলে এখান থেকে পড়বো নাকি এর আগে থেকে পড়বো? আগে থেকে। ওকে, তাহলে আমাদের মেইন টার্গেট হবে এটা এই 2 লাইন। এই 2 লাইনে যদি উত্তর আমরা না পাই তাহলে আমরা নিচের দিকে যাব আর কি। তো এই 2টা লাইন আমরা একটু পড়ি। আচ্ছা, পড়ে ফেলি চলেন। সেটা হচ্ছে সাম বিলিভ দ্যাট সেপটিভস বিলিভ দ্যাট, সেপটিভস কথাটার অর্থ হচ্ছে যারা সন্দেহ প্রকাশ করে। আচ্ছা, পিপল ক্লেম টু লাইক সাচ ওয়ার্ক সিম্পলি বিকজ দে আর ফেমাস। পিপলরা ওই কাজগুলোকে পছন্দ করে কারণ তারা ফেমাস। সে ফর এক্সাম্পল জেমস যদি একটা গান গায়, ওটা ভালো হোক আর খারাপ হোক আপনি বলবেন ওহ দারুণ গুরু একটা গান গাইছে, কিন্তু আমি যদি একটা গান গাই অনেক ভালো করে গাইলেও আপনার মনে লাগবে না। তারপর আসেন, উই সার্টেনলি ডু হ্যাভ, আমাদের মধ্যে একটা ইনক্লিনেশন আছে, ইনক্লিনেশন মানে একটা চেষ্টা বা এফোর্ট আছে, টু ফলো দ্য ক্রাউড, মানে আমরা ক্রাউডকে ফলো করি। এটা তো বাঙালিদের জন্য আরো সত্য। আমরা কি করি, ওই মাছের চিল নিয়ে দৌড়ে দৌড়ে দৌড়ে, তাই তো, এটাই তো কথা নাকি মাহমুদা? জি, তাহলে এখান থেকে কি বুঝলেন আমাকে বাংলা একটু বলেন, এই 2 লাইন। এমনি আপনার ট্রান্সলেশন লাগবে না, এমনি যা বুঝছেন 1 লাইনে বলেন। বলেন বলেন।
এক লাইনে আমাকে বলেন কি বুঝে বুঝে। উম, উম, মানে ফেমাস হলে মানে ক্রাউডটা অনেক ইয়া করা যায় মানে উম, 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 এটা হচ্ছে কি আমাদের আসলে ক্রাউড ফলো করার একটা প্রবণতা আছে। মানে ক্রাউড মানে বুঝছেন, মানে সবাই যেটাকে ভালো বলতেছে সেটাকে ভালো বলে সেটাই ভালো, হ্যাঁ এইটাই আর কি, এটা আবার আবার যদি কেউ খারাপ বলে তাহলে কি খারাপ, বলে সবাই খারাপ বললে ওইটাই খারাপ, হ্যাঁ এটা এই ধরনের একটা প্রবণতা আছে। এরকম আর কি, এটাই বাংলাটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আপনাদের জব হচ্ছে হলো আমি আপনাদেরকে আম, কি বলে একটা এমসিকিউ দিব। আপনার অপশন গুলোর মধ্যে থেকে কোন অপশন রাইট হলো মুখে বলার দরকার নাই, চ্যাট বক্সে লিখবেন সবাই। এই যে অপশন গুলো দিয়ে দিলাম, এখন চ্যাট বক্সে লেখেন কোনটা উত্তর হবে চ্যাট বক্সে। খুবই চমৎকার, সবাই পারছেন, এটা হচ্ছে কি উত্তর। থ্যাংক ইউ। তাহলে এটাকে আমরা বললাম কি মেটাফোর। ঠিক আছে, তাহলে আজকে আমরা দুটো অ্যাসপেক্ট শেষ করলাম এই পর্যন্ত। একটা হচ্ছে লোকেশন ফাইন্ডিং ফর এমসিকিউ এবং আরেকটি হচ্ছে মেটাফোর টাইপের কোশ্চেন। এবার আমরা একটু মেইন আইডিয়া চলে যাব, আরেক টাইপের এমসিকিউ। আচ্ছা, মেইন আইডিয়া, হ্যাঁ। তাহলে কোন স্কিলটা টেস্ট হবে আপনার, একদম মেইন পয়েন্টটা বের করতে পারেন কিনা, ফাইন্ডিং মেইন পয়েন্ট। কিভাবে এটা আইডেন্টিফাই করা যায়, হাউ টু আইডেন্টিফাই, এটা একদমই সহজ। আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে হলো, আপনি দেখাই দিই আপনাদেরকে আইডেন্টিফাই করার ওয়ে। দেখেন এখানে বলে দিবে, সেটা হচ্ছে এখানে বলে দিবে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। মানে ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কোন পয়েন্টটা মেক করেছে। এটা কিন্তু কোনো স্পেসিফিক বিষয় না, এটা একদম ওই দেখেন হোয়াট উই ক্যান লার্ন ফ্রম দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, আমরা ফার্স্ট প্যারাগ্রাফ থেকে কি শিখতে পারি। এটাই হচ্ছে হলো চেনার উপায়, যে ওই প্যারাগ্রাফের নাম দেওয়া থাকবে এবং বলা থাকবে এখান থেকে আমরা কি শিখতে পারি, এখানকার মূল কথা কি। এটা হলো চেনার উপায় এই টাইপের এমসিকিউ। তো এই টাইপের এমসিকিউ আমরা কিভাবে সলভ করব, আমরা একদম ম্যাচিং হেডলাইন্স এর মতো করে সলভ করব এইখানে। সেটা কেমন, সেটা হইতেছে এরকম। প্রথমে প্যারাগ্রাফটা বড় করে আঁকি, ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনের মধ্যে মিল আছে কিনা দেখবেন, যদি থাকে থাকলো। তারপরে ফার্স্টে সেকেন্ডলি আছে কিনা সেটা চেক করবেন, যদি না থাকে তাহলে লাস্ট লাইনে এমফাসাইজ করা হয়েছে কিনা দেখবেন, মাঝামাঝি কোনো জায়গায় ট্রানজিশন হলো কিনা সেটা দেখবেন। আচ্ছা, অর্থাৎ আমরা ম্যাচিং হেডলাইন যেভাবে সলভ করেছি ঠিক সেভাবে এটা আপনাকে কি করতে হবে, সলভ করতে হবে। যেমন এটা আপনাকে আমি একটা প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে, প্যারাগ্রাফ দেওয়ার পরে এখন আমরা শুরুতে যাব, সেটা হচ্ছে ফার্স্ট লাইন আর লাস্ট লাইনের মধ্যে মিল আছে কিনা আমরা দেখব। ওকে, ধরেন নাই, লাস্ট লাইনে ফার্দার মধ্যে আরেকটা পয়েন্ট যোগ করা আছে, তো এটা তো আরেকটা পয়েন্ট, কাজে এটাও না। তাহলে উপরে দেখেন মাঝখানে আছে হচ্ছে কি ইয়ে, তাহলে এইটাই হইতেছে আপনার হচ্ছে মেইন পয়েন্ট। অর্থাৎ এটা ম্যাচিং হেডলাইন্স এর মতো করে সলভ করতে হবে, এই লাইনটা পরে আপনাকে উত্তর করতে হবে। তো আপনি যদি এই স্কিলটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি টাইম সেভ করতে পারবেন, আর এই স্কিলটা অ্যাপ্লাই করতে না পারলে আপনি টাইম সেভ করতে পারবেন না, তখন শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, পরে ভুল উত্তর করে দিয়ে চলে আসবেন। এইটাই হইতেছে মেইন পয়েন্ট বের করার ওয়ে। তাহলে চলেন আমরা এরকম একটা বড় প্যারাগ্রাফ তৈরি করব, এটা ভালো। ওকে, আমরা তাহলে একটা প্রসেস দিয়ে শুরুটাই নিয়ে চলেন।
প্রথম আলোচনা দেখেন, প্রথম আলোচনা হচ্ছে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। রাইটার ফার্স্ট প্যারাগ্রাফে কোন পয়েন্টটা সে কি করেছে, মেক করেছে। তো এটা হলো মেইন পয়েন্টস ফাইন্ড আউট করতে হবে। তো এখন আমি প্যারাগ্রাফে চলে গিয়ে মেইন পয়েন্টটা খুঁজে বের করবো। তো আমি যদি একটু দেখি, দেখেন প্রথম লাইন, অ্যাক্রস কালচার উইজডম, এটাকে হিউম্যানের হচ্ছে হলো একটা মোস্ট কোয়ালিটি বলা হয়, উইজডম, ছোট প্যারা তো। তারপর দেখেন উইজডম এখানেও আছে। তারপরে এই দুটোই লাইন, বুঝছেন কি করবেন। তো এখন আমাদের আসলে এত ছোট প্যারাগ্রাফ থাকলে পুরোটাই পড়ে ফেলা উচিত ম্যাচিং হেডলাইন্স পর্যন্ত। তো যেহেতু এটা দুটোই লাইন, কাজেই এইটা হইতেছিল মেইন পয়েন্ট, এটা পড়ি। অ্যাক্রস কালচার উইজডম হ্যাজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটি। মানে মানুষের হচ্ছে এটা হচ্ছে একটা রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটি। রিভিয়ার্ড কথার অর্থ হচ্ছে এটা কারোর মধ্যে নাই, মানুষদের আসলে বেশি আছে, এরকম কিছু একটা। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে মেইন পয়েন্টটা বের করে উত্তর করতে বলি, ABCD আছে, তাহলে আপনাদের কাজ হচ্ছে ABCD এর মধ্যে কোনটা উত্তর হতে পারে সেটা আমাকে ফাইন্ড আউট করে দেওয়া, চ্যাট বক্সে লিখতে হবে। গুড, এটার উত্তরটা হবে এই। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছিল আসলে মেইন পয়েন্ট খুঁজে বের করে অ্যান্সার করা। হ্যাঁ, আমরা রিসার্চ MCQ সলভ করব, তার আগে আমরা 5 মিনিটের ব্রেক দিব, মানে 10টায় আবার ফেরত আসবো। আপনাদের এটা ওয়াশরুম ব্রেক।
ওকে, আবারও ব্যাক করলাম। তাহলে এবার আমরা যেটা করব সেটাকে আমরা বলবো রিসার্চ এমসিকিউ। ওকে, রিসার্চ এমসিকিউতে আপনার কোন কোন স্কিল টেস্ট হবে, এখানে আপনি ডিফারেন্ট পার্টস বের করতে পারেন কিনা তার স্কিল টেস্ট হবে। যেমন একটা রিসার্চের অনেকগুলো পার্ট থাকে, ঠিক আছে? যেমন পার্ট হতে পারে আপনার হচ্ছে একটা রিসার্চের যেমন এইম আছে, একটা রিসার্চের ঠিক তেমনি আপনার হচ্ছে এইম এর পরে আপনার রিসার্চ যেমন হচ্ছে এইম আছে, কোন স্কিল দেখেন এইম, এইমটা ফাইন্ড আউট করতে পারেন কিনা, মেথড ফাইন্ড আউট করতে পারেন কিনা, তারপরে রেজাল্ট ফাইন্ড আউট করতে পারেন কিনা, তারপরে সাজেশন বের করতে পারেন কিনা। ঠিক আছে, তার মানে আপনার এখানে হচ্ছে হলো আহ চারটা পার্ট থাকবে, একটা এইম, একটা মেথড, একটা রেজাল্ট, একটা সাজেশন। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি, এইম মানে হলো আপনার ওই রিসার্চের এইম কেন এটা করছে, মেথড মানে কিভাবে করলো, রেজাল্ট মানে এটার ফলে রেজাল্টটা কি আসছে, আর সাজেশন এর উপর বেস করে একটা সাজেশন দেওয়া। তাহলে আপনার এই চারটা জিনিস আপনাকে জিজ্ঞেস করা হবে রিসার্চ ইনস্টিটিউটে। এখন কিভাবে এটা আপনি আইডেন্টিফাই করবেন, লেখাই থাকে স্যার অমুক রিসার্চে সাজেস্ট কি করতেছে, অমুকটা কি করতেছে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, এই ধরেন এই যে এমসিকিউ, এই এমসিকিউ তে দেখেন বলছে কি, এই যে এমসিকিউ, এই যে এইটা, এটা ফাইন্ডিংস ইন্ডিকেট দ্যাট রেজাল্ট অফ দ্য অমুক রিসার্চ সাজেস্ট, রেজাল্টটা কি সাজেস্ট করতেছে। তারপরে এই যে মেথড, কোন মেথড এই এই লোকটা ব্যবহার করেছে, তার মানে আপনাকে রিসার্চ, এখানে মেথড বের করতে হবে, এখানে কিন্তু সাজেশন বের করতে হবে, করে আপনাকে ওই লাইনটা কি করতে হবে, করতে হবে। এটাই হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ, তাহলে আপনাদের জব হচ্ছে কি দেখেন, সে ফর এক্সাম্পল, এখন আমরা যদি এখানে চারটা পার্ট দেখতে পাচ্ছি, এই চারটা পার্টের মধ্যে কোনটা এইম, কোনটা হচ্ছে রেজাল্ট, কোনটা সাজেশন, কিংবা কোনটা মেথড, এটা আমরা এটা বের করবো। হ্যাঁ, তো চলেন আমরা একটু একজনকে নিয়ে আসি। এবার আপনি আসবেন, মুনমুন, আনমিউট খান। আচ্ছা, আবিদুর রহমান, আবিদ ভাই। ওকে, আমি আছি আজকে, আমার একটু গলাটা বসে গেছে আজকে। আপনাকে বাদ দিলাম। তাহলে আমরা এবার একটু যাই বুরহান ভাইয়ের কাছে। বুরহান ভাই, জি। থ্যাংক ইউ। আচ্ছা বুরহান ভাই, এইখানে আমরা যদি এইটা পড়ে ফেলি একটু, হ্যাঁ, পড়ে ফেলেন, এটাকে আপনি কার মধ্যে ফেলবেন, মনে মনে পড়বেন, এটাকে আপনি এইমের মধ্যে রাখবেন, মানে এটাকে আপনি সাজেশনের মধ্যে রাখবেন, রেজাল্টের মধ্যে রাখবেন, নাকি মেথডের মধ্যে রাখবেন, পড়ে ফেলেন। এটা হচ্ছে আমি এম এর মধ্যে রাখবো, কারণ এখানে সেট আউট কথাটা বলা আছে, তার মানে এটা উনি হচ্ছে অবজার্ভ করার জন্য এটা হচ্ছে ফরওয়ার্ড করেছে আর কি। ওকে, তাহলে আমরা এটা পড়ি। কারণ হচ্ছে ওই মানুষটা সেট আউট টু অবজার্ভ, কি অবজার্ভ করার জন্য, ডিফারেন্স ইন ফিডিং বিহেভিয়ার বিটুইন স্ট্রংলি ল্যাটেরাইজ অ্যান্ড উইকলি ল্যাটেরাইজ ফিশ। ল্যাটেরাইজ মানে হচ্ছে আমাদের মধ্যে যেমন বাঁ হাতি ডান হাতি আছে, ওরকম একটা আর কি, মানে একদিকে বেশি প্রবণতা। তো এটা হচ্ছে ফিডিং বিহেভিয়ারের মধ্যে, তাহলে এইমটা হচ্ছে এটা, তাই না? এখন বুরহান ভাই, যখন কোশ্চেন ছিল আমার উপরে এটা, ইন দ্য 1970s হোয়াট ডিড লেসলি রজার্স, আমি যদি এটা এইম লিখি, এইম মানে জি জি। এইমটা কোনটা করেছিল সে, তাহলে আমরা কোনটা উত্তর করবো, প্রথমটা যদি পড়েন। না এটা না। না, তাহলে বি নম্বর যদি পড়েন, না এটাও না। সি নম্বর যদি পড়েন, না এটাও না। ডি, নো। ই, নো। এফ, না এটাও না। জি, জি chemicals only, না এটাও তো মনে হচ্ছে না। এইচ, And human beings, এটা কিছুটা মনে হচ্ছে যে এটা হতে পারে। আহ, আই। না এটাও না। এটা না, এখানে আসলে উত্তরে নেই।
হ্যাঁ, এটা পাওয়া যাচ্ছে এটা না। এটা এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে এইভাবে যে আপনারা তো যে কোনো একটা উত্তর হঠাৎ করে নিয়ে নেন, এটা উত্তরই নেই। তাহলে ভাই এখানে থাকতো উত্তর যদি এটা যে নম্বর যদি থাকতো এরকম যে হচ্ছিল টু ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ফিডিং বিহেভিয়ার, তাহলে কিন্তু এটার উত্তর এটা হতো। ঠিক আছে। আচ্ছা, এবার বোরহান ভাই আপনাকে আমি নিচেরটা যদি পড়েন পড়েন হি ফাউন্ড দ্যাট, তাই না? তাহলে এটা কার মধ্যে পড়বে? এটা যেহেতু ফাউন্ড বলেছে তার মানে তো এটা মনে রেজাল্ট। হচ্ছে রেজাল্ট রেজাল্ট পেয়েছে বলে মনে হচ্ছে। রেজাল্ট, তাহলে আমি রেজাল্ট আমরা পড়ি, দেখেন স্ট্রংলি ল্যাটেরাইজ ইন্ডিভিজুয়ালস, তার মানে স্ট্রং একদিকে ডান দিকে খুব স্ট্রং অথবা বাম দিকে খুব স্ট্রং আরেকদিকে খুব উইক এরকম, ওয়ার এবল টু ফিড টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ উইকলি ল্যাটেরাইজ ওয়ান। মানে ধরেন হচ্ছে আমি খুবই একদিকে খুবই আহ, ভালো দেখি আর একদিকে কম দেখি, আর আপনি হচ্ছে উইক। আচ্ছা, আমি আপনার আপনার তুলনায় ডাবল খেয়েছি when there was a threat to predator looming, মানে আমার উপরে একটা প্রেডিটর ছিল। সে ফর এক্সাম্পল ধরেন হচ্ছে একটা চিকেন, তার উপরে একটা হলো সাপ এখানে ঝোলাই দেওয়া আছে, মানে প্র্যাকটিক্যাল সাপ, আর এর নিচে খাবার। তো আমি যেহেতু স্ট্রং, তো আমি কি করবো কি আমি দুইবার আমি আপনার তুলনায় দ্বিগুণ খেতে পারছি উপরে সাপ থাকার পরে, মানে প্রেডিটর থাকার পরে। এটা হতেছে আমাদের ফাইন্ড আউট। তাহলে বোরহান ভাই এখন যদি প্রশ্নটা এরকম থাকে যে হোয়াট ডিড লজলি রিসার্চের রেজাল্ট কি ছিল, তখন আমাদের কার উপরে ফোকাস করতে হবে? রেজাল্ট, তাই না? দেখেন জি, তো কোনটা হতে পারে এবার। এইটা প্রথম দুটো পড়ে তো মনে হচ্ছে বি তে অ্যান্সার থাকতে পারে। মানে এখানে তো তারপর- অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে তারপরে ই তে হচ্ছে ইন্ডিকেশন কিছুটা পাচ্ছি। yes। তাহলে মোটামুটি উত্তর বলা যেটা জি, এটার উত্তর থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের রিসার্চ এমসিকিউতে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের বুঝে নিতে হবে আগে যে আমার আসলে কোন পার্টটা আমাকে বুঝতে বলছে। এখন আপনি যদি পুরোটাই পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনি ভালো স্কোর, মানে আপনার সময় ব্যয় হবে। কাজে এটার স্কিলটা যদি আপনি এখানে ইনপুট দিতে পারেন তাহলে আপনার টাইমটা সেভ হবে। তাহলে আপনার কাজ হচ্ছে কি টাইমটা সেভ করা। আর আপনি যখন পুরোটা পড়বেন তখন আপনি বলবেন আমি টাইম পাচ্ছি না, কারণ কেন টাইম পাচ্ছেন না? কারণ যেখানে টাইম আপনি ওয়েস্ট করছেন এই কারণে আপনি টাইম পাচ্ছেন না। ওকে, সেই ফর এক্সাম্পল আমরা যদি এই 29 নম্বর কোশ্চেন্স এর মধ্যে যাই, এখানে বলা হচ্ছে রেজাল্ট অফ দ্য স্টাডিজ ইনভলভিং অমুক ইজ সাজেস্ট দ্যাট। তাহলে এই রেজাল্টটা কি সাজেস্ট করছে? তো এটা আমাদের কিন্তু বের করতে হবে সে আসলে কি সাজেস্ট করছে। লেটস গো। আমরা ধরেন কিওয়ার্ড সুন্দর করে পাবেন আপনি, এই টাইপের কোশ্চেন আবার কিওয়ার্ড নিয়ে কোনো ঝামেলা নাই, বড় বড় করে যে রবার্ট প্রোপাল পিপোরাল। হ্যাঁ। আচ্ছা, এইখানে এসে আমার কাজ হচ্ছে আমার কিন্তু আসলে সাজেশন খোঁজা। এখন কোনটা আমার সাজেশন? এইটা আমি আপনাদেরকে একটা লাইন দিলাম, দুইটা লাইন দিলাম, তিনটা লাইন দিলাম, চারটা লাইন দিলাম, লাইন নম্বর 1 2 3 4 আপনি একবার তাকাবেন, তাকিয়ে বলবেন আমাকে চ্যাট বক্সের মধ্যে যে এখানকার মধ্যে কোনটা সাজেস্ট চান। চ্যাট বক্সে কুইক। হাসনাত মাহমুদা, আপনি বলেন তো এখানে সাজেশন কোনটা মনে হচ্ছে? এবার স্ক্যান করেন সাজেশন কোনটা। লাস্ট লাইনটা কি? থ্যাংক ইউ। লাস্ট লাইনটাই দেখেন, ইট উড সিম দ্যাট। আপনি যদি এটা না জানতেন তাহলে আপনি কি কি করতেন দেখেন, আপনি কিন্তু এখান থেকে পড়া শুরু করতেন, পরে এই পর্যন্ত কিন্তু পড়তেন।
তো আপনাকে যেহেতু বের করতে বলেছে হচ্ছে সাজেশন, আপনি হিট করবেন সাজেশনে। তার মানে আপনার প্রথম কাজ হচ্ছে লাস্ট লাইনটা পড়া, লাস্ট লাইনটা পড়ে তারপরে উত্তর পড়া। যেমন মাহমুদা আপনি বলবেন লাস্ট লাইনের অর্থটা কি, বাংলা অর্থ। মানে এটা মনে হয় যে যে ব্রেন সিজ দ্য ইমেজ এস পাজেল, মানে যে ব্রেনটা হচ্ছে যে কোনো ইমেজকে একটা পাজেল হিসেবে হিসেবে দেখেন। দেখে, and Good. the harder it is to decipher ডিসাইফার, the ডিসাইফার meaning. মানে হচ্ছে হলো ফাইন্ড Decipher আউট করা। একটা ব্যাখ্যা করে একটা মিনিংটা, হ্যাঁ, মানে একটা পাজেল হিসেবে দেখে এটার মিনিংটাও বুঝতে পারে। and the more rewarding is the moment of recognition, এবং এইভাবেই মানে ও ওর মুভমেন্টটা মানে ও রিকগনাইজ করতে পারে। না আমি বলি একটু ডিসাইফার, ডিসাইফার মানে হচ্ছে কথাটা অর্থ হচ্ছে হলো কোনো কিছু ফাইন্ড আউট করা। তো যত কঠিন হবে ফাইন্ড আউট করা, মানে দা হার্ডার, যত কঠিন হবে এটা ফাইন্ড আউট করা, এটা তত আনন্দ হবে যখন আপনি এটা রেকগনিশন, মানে যখন এটা পারবেন। সে ফর এক্সাম্পল, ধরেন আপনি যদি আইএলটিএস 8 পেয়ে যান, যেটা কঠিন, তাহলে আপনার খুশি লাগবে না, বেশি খুশি লাগবে না? হ্যাঁ, ও এইটাই তো। তাহলে যত প্রথমে তো কঠিন আমার হবে। একটা পাজেল ছিল, যখন এটা আমি মানে পাজেলটা আসলে মিলাইতে পারলাম, তখন এটা আমার একটা রিওয়ার্ডিং এর মতো বিষয়। গুড গুড গুড, এই তো যত কঠিন হবে। ধরেন হচ্ছিল বাংলাদেশ যে পাকিস্তানের সাথে জিতলো, আপনার বেশি খুশি হয়েছে কিনা আমরা? এটাই, কঠিন হইলে আবার বেশি খুশি হওয়া যায়, খুশি হ্যাঁ। হবে। আবার যদি জিম্বাবুয়ের সাথে ওটা হইতো, তাহলে কি খুশি হইতেন? খুশি হইতেন না। তখন কিন্তু একদম সিলে ফেলতেন, দূর জিম্বাবুয়ের সাথে জিতছে আর কি খেলা, এরকম বলতেন। তাহলে এইটাই হচ্ছিল এটা সাজেশন। এখন আপনাদের কাজ হচ্ছে ABCD চ্যাট বক্সের মধ্যে লেখা কোনটা উত্তর হতে পারে। খুবই গ্রেট অ্যান্সার। আপনার অ্যান্সার দিয়েছেন বি 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 বি, ইয়েস, এটা বি উত্তর। কারণ হচ্ছে এখানে উত্তরটা কি বলছে দেখেন, সেটা বলছে কি যে ফাইন্ড ইট স্যাটিসফাইং, মানে তারা স্যাটিসফাই ফিল করে যখন তারা এই পেইন্টিং এর অর্থটা বুঝতে পারে। গুড। এইটাকে আমরা বলতেছি হচ্ছে রিসার্চ এমসিকিউ। রিসার্চ এমসিকিউতে বেসিকলি 4টা পার্ট।
আপনাকে যে পার্টটা আপনাকে জিজ্ঞেস করবে সেই পার্টটা কিন্তু খুঁজে বের করে বলে দিয়ে আসতে হবে। আপনি যদি উল্টাপাল্টা জায়গায় পড়েন তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা ভুল হবে। এবার আসেন সেন্টেন্স ফাংশন। সেন্টেন্স ফাংশন গুলোকে আমরা কি বলি? এটা বেসিকলি আমি পড়াই একটু ডিফারেন্টলি, যেমন হচ্ছে যেটা পরীক্ষায় আসে সেটাকে আমি একটু বলেই দিই, সেটা হচ্ছে সাজেস্টিং। সাজেস্টিং, আচ্ছা, যদি সাজেস্টিং আসে পরীক্ষায় আসবে, কিন্তু সাজেশন যদি আপনার এখানে না আসে তাহলে হয়তোবা আপনার ম্যাচিং ইনফরমেশন আসবে, নতুবা ম্যাচিং হেডলাইন্সে আসবে, বা আপনাকে আসলে সাজেশন ফাইন্ড আউট করে অ্যান্সার করতে হবে, এরকম পরীক্ষায় আসবে। তো যখনই সাজেশন কথাটা আসবে তখন আপনার যেটা কাজ হবে আমি একটু বলে দিই, সেটা সেটা হলো কি, আপনি মডাল ভার্ব খুঁজবেন প্যাসেজে কি। মডাল ভার্ব, মডাল ভার্ব কোনগুলো ভাই? মডাল ভার্ব হচ্ছে হলো আপনার ক্যান, কুড, মে, মাইট, এগুলোকে মডাল ভার্ব। মডাল ভার্ব অনেক সময় পাবেন না। মডাল ভার্ব না পেলে আপনি যেটা করবেন সেটাকে আমরা বলবো কন্ডিশন, কন্ডিশনাল সেন্টেন্স। কোনগুলোকে আমরা কন্ডিশনাল বলি ভাই? ওই যে ইফ দিয়ে থাকে, হোয়েন দিয়ে থাকে, এগুলো হচ্ছে আপনি খুঁজবেন। আবার অনেক সময় আবার সাজেশন কথাটা হুবহুব দেয়া থাকে, সেটা তো আপনার ভাগ্য। রেকমেন্ড, এটা কম দেয়া থাকে, এটা বলে তেমন লাভ নাই। বেসিকলি সবচেয়ে বেশি দেয়া থাকে কি মডেল ভাব। তো আপনি যখন এই লাইনটা যখন পেলেন সাজেস্টিভ, তখন আপনার কাজ কি হবে? এবার আমরা তাহলে একজনের কাছ থেকে শুনবো। দেলোয়ার, দেলোয়ার ধরেন আপনাকে প্রসেসটা আমার দেয়া আছে, এখন আপনি প্যাসেজের মধ্যে গিয়ে প্রথমে কি খুঁজবেন সেটা বলেন। তাহলে স্যার প্রথমে মডেল ভার্ব আছে কিনা সেগুলো দেখবো। গুড, এই যে প্যারাগ্রাফটা দিলাম আপনি আমাকে লাইন নাম্বার বলবেন কোথায় মডেল ভার্ব আছে। 1 2 3 4, বের করে দেন কোন লাইনটা। স্যার লাস্ট লাইনে গুড, কুড কুড। এই তো তাহলে আপনার এই লাইনটাই কি সাজেশন, জি স্যার। বোঝা গেছে? তাহলে এখন জি আপনার স্যার। কাজ কি হবে? এই লাইনটা পড়ে আমার মিনিংটা বলা। যেমন তাহলে আমরা একটু পড়ি, দুজন মিলে, দুই ভাই মিলে পড়ি। সফটওয়্যার হ্যাজ বিন বিল্ড, তাহলে সফটওয়্যার কি করা হয়েছিল? নির্মিত হয়েছিল। আচ্ছা, হয়েছে। তৈরি করা। সফটওয়্যার ক্ষেত্রে নির্মিত না বলে করা আমরা হয়। তৈরি করা। আপনার মতো কিন্তু এত ভদ্র ভাই বলতে পারি না, আমি তৈরি করা হয়েছিল। আচ্ছা, এই হুইচ, এই হুইচ বলতে কাকে বোঝানো হয়েছে? ওই সফটওয়্যার কে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে হুইচের জায়গায় সফটওয়্যার বসায় পড়ি। তাহলে সফটওয়্যার ক্রিয়েট, কি কি তৈরি করে? আর্ট, তাই না? আর্ট। তাহলে সফটওয়্যারটা জি আর্ট স্যার। তৈরি করতেছে। এখন এই দ্যাট, এই দ্যাট বলতে কাকে বুঝাইছে? সফটওয়্যার নাকি স্যার আর্ট? সফটওয়্যার কি? কোনটা? স্যার আর্ট। আর্ট, হ্যাঁ। আর্ট। তাহলে আমরা এই দ্যাটের জায়গায় আর্ট বসাই পড়ি। আর্ট কুড নট হ্যাভ বিন ইমাজিনড, মানে এই আর্টটা ইমাজিন করা কি করতে পারে না। কে ঠিক করতে করে পারে দেন। না? কে করতে পারে না? তা প্রোগ্রামার। হ্যাঁ। তাহলে এখানে মূল কথা কি হলো? সফটওয়্যার তাহলে অনেক ভালো আর্ট তৈরি করতেছে, কি করছে না বলেন তো? না খারাপ আর্ট তৈরি করছে, না ভালো আর্ট তৈরি করছে? আপনি ভালো তৈরি করতে পারতেছে না। পারতেছে না, তাই না? কিন্তু উত্তরটা আসলে পারতেছে। মানে প্রোগ্রামাররা হচ্ছে চিন্তাই করতে পারে না যে একটা সফটওয়্যার এরকম একটা আর্ট তৈরি করে। জি স্যার। তার মানে এটা আউটস্ট্যান্ডিং হয়েছে না খারাপ হয়েছে? স্যার আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং হয়েছে। এখন আপনাদের সবার কাজ হচ্ছে অ্যান্সারটা খুঁজে বের করা, এ বি সি ডি এর মধ্যে আমাকে চ্যাট বক্সে লিখতে হবে। গো।
ব্যাপক ঝামেলা লেগে গেছে হচ্ছে বি এবং সির মধ্যে। তাহলে আমরা একটু ঝামেলাটা সলভ করি। কারোরই এ উত্তর আসেনি, কাজে এ নম্বরটাকে আমি নির্দ্বিধায় কেটে দিলাম, এটা ইররিলেভেন্ট একদম। আচ্ছা, ডি উত্তর আসেনি, এটাও আমার অবাক লাগছে। যাক, এবার দেখেন বি এবং সি। বিতে বলছে এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস হ্যাজ অলরেডি বিন অ্যাটেইনড ইন দিস ফিল্ড, মানে এই ফিল্ডে অলরেডি অনেক প্রোগ্রেস হয়ে গেছে, হতে পারে এই কারণে তো প্রোগ্রামাররা অবাক হয়েছে। আর সিতে দেখেন দে হ্যাভ হ্যাড মোর সাকসেস, এটা কিন্তু একটা কম্প্যারিজন। কার কার সাথে? আর্টিস্টিক জনরার সাথে অন্যান্য জনরার একটা হচ্ছে হলো কম্প্যারিজন। সরি, এখানে কম্প্যারিজনটা করা নাই, আপনারা ক্লাসে শিখছিলেন না একদিন যে কম্প্যারিজন থাকলে কম্প্যারিজন ম্যাচ করতে হবে, আর কম্প্যারিজন ম্যাচ না করলে কিন্তু কখনোই এটা অ্যান্সার হয় না, নট গিভেন হয়। তো কাজে এটা হলো নট গিভেন, আপনাদের উত্তর হচ্ছে বি। এটা হচ্ছিল সাজেশনস টাইপের কোশ্চেন্স ফাইন্ড আউট করা। তো সাজেশনস টাইপের কোশ্চেন্স কিন্তু মানে এই এটাকে আমরা বলি সেন্টেন্স ফাংশন, এটা আমরা কিন্তু খুবই সহজ, আবার আবার খুবই কঠিন। তাহলে এরকম সেন্টেন্স ফাংশনটা সাজেশন ছাড়া আরো আছে, সেগুলো আমরা একটু দেখি। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইজ ইমপ্রেসড, কি দ্বারা ইমপ্রেসড হয়েছিল? হ্যাঁ, তাহলে এখন আমি কাকে 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 নিয়ে আসবো? এখন আমি মুনমুনকে তো কোনোদিন পাওয়া যায় না, এভাবে কিন্তু ক্লাস করার কোনো মানেই হয় না। মুনমুন, আপনি আনমিউট হন। আচ্ছা হাসনাত, আপনি আনমিউট হন। আচ্ছা, আমি আপনাকে এই লাইনগুলো দিলাম, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। আপনি এই লাইনগুলোর শুরুর অংশটা পড়ে আমাকে বলবেন কোন লাইনটার সাথে ইমপ্রেস কথাটা মিলে। What a amazing impress. একদম পারফেক্ট। এই দেখছেন, খুঁজে বের করছেন। অন্য সময় হলে আপনি কি করতেন দেখেন, অন্য সময় হলে পুরোটাই করতাম। এই পুরোটাই পড়তেন, এটা করতে হবে না। তাহলে আপনার শুধুমাত্র এই লাইনটা পড়তে হবে, তাহলে আপনার টাইমটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। আর এটাই আপনাকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে, আর একটা লাইন ছিল, এই লাইনটা সবাই পড়ে ফেলি, পড়ে ফেলে আপনারা আমাকে অ্যান্সারটা বলে দিবেন চ্যাট বক্সে। গো। সি আনসার হবে। ওকে, এখানে কি বলছে দেখেন, এখানে বলছে while the number of human cell in the average person is about 30 trillion, মানে প্রায় 30 ট্রিলিয়ন হচ্ছে হলো এখানে অ্যাভারেজ একটা হিউম্যান সেলের একটা নাম্বার, 30 ট্রিলিয়ন। সেখানে মাইক্রোবাল ওয়ান আবার এর চেয়ে তো হায়ার, 39। তাহলে মাইক্রোবিয়াল আমাদের দেশে পোকামাকড়ই বসি, মানে আমাদের শরীরের মধ্যে কার তুলনায়, সেলের তুলনায়। তো আমরা যদি এখানে একটু দেখি, এ নম্বরটা বলে নাই, বি, এটা উত্তর সি। The average individual has more microbial cell than human ones. Yes. This is actually বলা হয় হচ্ছে হলো প্যারাগ্রাফ ফাংশন, মানে সরি সেন্টেন্স ফাংশন টাইপের এমসিকিউ। ওকে, তাহলে আমরা আরেকটু মুভ করি সামনের দিকে। এরকম এই আমার বইয়ের মধ্যে অনেকগুলো আছে, আপনাদেরকে এগুলো আপনাদের সলভ করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে আসেন কমেন্টিং অন স্পেসিফিক পয়েন্ট, অর্থাৎ একটা স্পেসিফিক পয়েন্টটা ধরে আপনাকে কমেন্ট করতে হবে। এই কোশ্চেন্সটা কোন স্কিল টেস্ট হবে? এখানে বেসিক্যালি আপনার ট্রু ফলস নট গিভেন যাচাই করার স্কিল টেস্ট হবে,
অর্থাৎ আপনার কোনটা সত্যি সেই অপশনটা আপনাকে বের করে দিতে হবে। এটা হচ্ছিল হোয়াট স্কিল আর টেস্টেড। চিনবেন কি করে? একদম সহজ, দেখেন হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট, এই কথাটা থাকলেই বুঝবেন যে এটা হলো কমেন্টিং করতে বলছে স্পেসিফিক পয়েন্টে। যেমন এখানে দেখেন ফার্স্ট প্যারাগ্রাফ আছে, তো এটা যদি এরকম না থাকতো অ্যাবাউট মাইক্রোবস ইন দা, মানে হোয়াট পয়েন্ট রাইটার মেক আপ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, তাহলে এটা কিন্তু মেইন আইডিয়া ফাইন্ডিং হয়ে যেত। কিন্তু এটা খুবই স্পেসিফিক পয়েন্ট ফাইন্ড আউট করতে বলছে ফার্স্ট প্যারায় গিয়ে মাইক্রোবস সম্পর্কে। তাহলে আমাদের যেটা করতে হবে সেগুলো আমরা দেখতে হবে কোনটা ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন বের করতে হবে। এটা হলো সলভ করার ওয়ে। আবার দেখেন আরেকটা কোশ্চেন আমি আপনাদেরকে দেখাই। দেখেন হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট, দেখেন অ্যাবাউট দ্য মিডিয়া, তার মানে অ্যাবাউট দ্য মিডিয়া, কিন্তু এটা কিন্তু আবার বলাই ফেলেন না যেটা মেইন আইডিয়া। মেইন আইডিয়া না, সেকশন সিতে গিয়ে আপনি দেখেন যে মিডিয়া সম্পর্কে রাইটার, তো এটা হলো স্পেসিফিক পয়েন্ট। তাহলে আমরা যদি এখন যেটা করব, আমরা কুইক এখান থেকে কিওয়ার্ড নেব, এনভায়রনমেন্ট, এটা একটা কম্প্যারিজন দেখছেন, তারপরে এটা হলো হিউম্যান রেস, তারপর এক্সাজারেটেড, এটা ছোট প্যারা নাই তাই এটা পারতেছেন। তাহলে যে মাইক্রোবস, এই যে আমাদের আউটলিভাস, তাহলে দেয়ার আর ইউবিকিউটাস, তারপর এই যে এনভায়রনমেন্ট বলতে এই যে এগুলা, তাই এই তো হয়ে গেছে। তাহলে আমাদের এই লাইনগুলো কি করতে হবে? পড়তে হবে। ওকে, তাহলে আমরা একটু একজনের কাছে যাই, তাকে দিয়ে আমরা পড়াই। দেলোয়ার আপনাকেই নিয়ে যাসি, ভয় অনেকে ক্লাস করেন এখন। আচ্ছা দেলোয়ার স্যার পড়েন। স্যার স্যার microbes না না most দেখেন, of them মাইক্রো, there. এই যে দুইটা কমা আছে না, জি স্যার microbes জি মাইক্রোব পরে পড়বেন হ্যাভ, পড়েন মাইক্রোবস হ্যাভ। microbes have populated this planet since long before animal life developed and they মানে will. অ্যানিমাল লাইফ মানে তো আমরা বা এনিমাল, আমাদের আগে এনিমাল আসছে না, জি স্যার এনিমালদের আগেও কারা আসছে এনিমালদের আগে লেখা আছে এখানে, দেখেন কারা আসছে। Microbes. মাইক্রো microbes মানে মোস্ট অফ দেম ব্যাকটেরিয়া, তার মানে ব্যাকটেরিয়া এনিমালেরও আগে আসছে। তারপরে এন্ড দিয়ে কি বলা দেখেন, and they will outlive us. উইল, উইল মানে কি ফিউচার কিনা, Yes sir, future আউটলিভ মানে বোঝেন, মানে আমরা মরে যাব তারপরেও ওরা কি থাকবে, টিকে থাকবে টিকে থাকবে। বেশি। তাহলে এটা মাইক্রোবস দেখে নিয়ে আলোচনা। তাহলে এবার আপনি আচ্ছা একটা লাইন পড়ছেন, এবার আপনি চেক করেন যে এ নম্বরটা দেখেন তো ট্রু কিনা, ট্রু না ফলস না নট গিভেন। quickly to their environment, they adapt quickly to their environment. স্যার এটা হ্যাঁ ট্রু হবে। ট্রু হতে পারে। জি বি স্যার। নম্বর পরে, The risk they pose has been exaggerated. এক্সাজারেটেড মানে অতিরঞ্জিত করা হয়েছে তাদের রিস্ক গুলা, জি স্যার। এটা হতে They পারে, are জি স্যার হতে they are পারে more powerful ট্রু in ফলস any না। way. The risk posed has been স্যার এটা বুঝতেছি না। এটার মানে দেওয়া নাই, নট গিভেন। জি স্যার নট গিভেন। সি নম্বর পরে, They are more plentiful in animal life than plant life. আচ্ছা প্লেন্টিফুল মানে বুঝুন তো সংখ্যায় বেশি। সংখ্যায় বেশি এখন এনিমালের চেয়ে। ফার্স্ট লাইনে কি আপনি পড়লেন কিনা যে তারা সংখ্যায় বেশি, জি স্যার। কোন লাইনটা? স্যার মাইক্রোওয়েভস মাইক্রোবস, প্রথম লাইনটা। মাইক্রোবসরা আমাদের আগে আসছে, কিন্তু তাদের জি সংখ্যা নিয়ে কোনো আলোচনা হয়েছে? না। তবে এইটা হচ্ছে নট গিভেন। তবে ডি নম্বর পরে, They will continue to exist for longer than the human race. মানে এটাই হবে। তাহলে এটা কি পড়লাম নাকি আমরা? জি স্যার এটা পড়েছি। তাহলে আমরা এ এবং ডি এর মধ্যে যে কোনো একটা হবে, কোনটা চুজ করবেন? স্যার ডি। গুড, এটার উত্তর ডি। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি ট্রু ফলস নট গিভেন সলভ করা, যদি এই টাইপের কথা আলোচনাগুলো থাকে। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক, ঠিক আছে। সো তাহলে আমরা আবার একটু
ব্রেক নেব আপনাদের 30 মিনিট করে পড়াইতেছি আর কি। তো আজকে আমার মনে হয় যে আহ, এখানে তেমন কোনো আলোচনা নাই। আজকের আলোচনা এমসিকিউ নিয়ে আলোচনা হলো। আমরা একটা 5 মিনিটের ব্রেক নিব। ব্রেক নিয়ে আবার আমরা আসবো। হ্যাঁ, তাহলে আমরা 31 বাজে তো 35-এ শুরু করবো। এটা আপনাদের জন্য, আমারও জন্য একটা ওয়াশরুম টশরুম ব্রেক নেওয়া কিংবা হাত মুখ ধোয়া একটু গল্প করা। তো আপনারা 5 মিনিট একটা ব্রেক নেবেন, 36-এ শুরু করবেন।
থ্যাংক ইউ। তাহলে আবার আমরা শুরু করলাম। আচ্ছা, এবার আমরা একটু যাব, আমাদের আজকের পয়েন্টটা হচ্ছে হলো আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স। আমাদের না এমসিকিউতে কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, যে কিভাবে কোশ্চেনটা হচ্ছে হলো বুঝতে হয়, যে বোঝার দরকার কি, মানে কিভাবে কোশ্চেনটা বুঝতে হবে। যেমন হচ্ছে পঙ্কজ, আপনি এসেছেন, তো আপনাকে আমি যদি বলি যে আপনি এই কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে দ্রুত করা যায়, দেখেন আপনারা যখন যেটা করবেন, when discussing the theory developed by লুইস ডলো, এটা পড়লাম আমি, the writer says that, দিয়ে বলে কিন্তু ফাঁকা করে দিয়েছে। তো আপনাদের কাজ হচ্ছে কোশ্চেনটা বোঝার জন্য এটা মেক করে নেবেন, হোয়াট দ্য রাইটার সেইস দিয়ে একটা কোশ্চেন মার্ক। এটা কিন্তু এমসিকিউতে অলওয়েজ করতে হয়, তাহলে সেন্টেন্সটা বোঝা যায়। হোয়াট দ্য রাইটার সেইস, কি রাইটার বলছে। ওকে, তাহলে পঙ্কজ শুনতে পাচ্ছেন স্যার। আমাকে? হ্যাঁ আচ্ছা স্যার, আপনি শুনতে দেখেন পাচ্ছি। তো এইটাকে আমার সেন্টেন্স মেক করতে হবে কিনা, কোশ্চেন মেক করতে হবে কিনা। স্যার, বুঝতে পারছি না ভালো। মানে এই সেন্টেন্সটাকে আমাকে কোশ্চেন মেক করে নিয়ে বুঝতে হবে কিনা। হ্যাঁ যেমন স্যার। তার দেখেন, তার সেন্টেন্সটা হবে এরকম, হোয়াট ইজ নিউরো ইকোনমিক্স, ছোট করে নিতে হবে, কেটে নিয়ে 6-2, তাহলে কোর্সেস বোঝাটা কমপ্লিট হয়ে যায়। তারপর দেখেন, দ্য রাইটার সেজ দ্যাট পারসেপশন ইজ, দূর এলাকাটা, হোয়াট ইজ দ্য পারসেপশন। তাহলে অনেক সময় আপনাদের যখন কোর্সেস দুভাবে অ্যাপিয়ার্ড হয়, তো একটা কোর্সেস মার্ক দিয়ে অ্যাপিয়ার্ড হয়, একটা কোর্সেস ছাড়া, তখন আমরা যেটা করতে হয়, তখন আমাদের এটা বুঝতে হয় যে সেটা হচ্ছিল আমরা এটা কোর্সেস মেক করে নিব, নিলে আমরা কি করতে পারবো, বেশি বুঝতে পারবো। ওকে, তো এবার আমরা আরেক টাইপের এমসিকিউ সলভ করি, যেটাকে আমরা বলবো এক্সটেন্ডেড এমসিকিউ। পরীক্ষায় এটা প্রায় আসে, এক্সটেন্ডেড এমসিকিউ। হ্যাঁ, তো এক্সটেন্ডেড এমসিকিউ হলে আমাদের কাজটা কি, কারণ আমাদের এইগুলো কোশ্চেন টাইপ যেহেতু এবিসিডি উত্তর হয়, এগুলো আমরা সবার শেষে সলভ করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ধরেন এখানে কোশ্চেন পড়লাম, হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর মেড ইন দ্য টেক্সট অ্যাবাউট দ্য আমস্টারডাম শেয়ারিং স্কিম, এটা নিয়ে কোন দুইটা অপশন রাইটার মেক করেছে। এখন আমাদের কিন্তু অ্যান্সার দুটো হবে, এবং দুইটা উত্তর আমরা কিন্তু অনেক দুইভাবে দিব। একটা হচ্ছে ধরেন আমার উত্তর এ বি, তাহলে আমরা কিন্তু লিখবো কোশ্চেন নাম্বার 19-এর জন্য এ, কোশ্চেন নাম্বার 20-এর জন্য বি। আবার যদি আপনি ইচ্ছা করেন তাহলে প্রথমে বি তারপর এও দিতে পারেন, দুটোই রাইট। আবার যদি আপনি বি আর সি দেন, তাহলে আপনার একটা ভুল হয়েছে, একটা মার্ক পাবেন আপনি, মানে এখানে হাফ মার্ক অ্যালাউড। ওকে, তাহলে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর মেড ইন দ্য টেক্সট অ্যাবাউট দ্য আমস্টারডাম বাইক শেয়ারিং স্কিম অফ 1999। ওকে, মানে আমস্টারডাম আমরা জানি যে এটার বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, এটা হচ্ছে হলো আপনার সাইকেলের জন্য বিখ্যাত। এখন আমরা যদি এবার একটু মানে এটা পড়ি, যেমন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আম, দেখবো লজিকটি আগে মিলাবো, যে লজিকলি কোন দুটা তিনটা রাইট হয়। যেমন আমি আরো একটা কোশ্চেন বলি, এরকম এমসিকিউ দেখেন, সেটা হচ্ছে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর মেড ইন দ্য টেক্সট অ্যাবাউট আমস্টারডাম টুডে, মানে বর্তমান দিনে আমস্টারডাম সম্পর্কে কোন দুটা ফলোইং স্টেটমেন্ট মেক করা হয়েছে। তখন আপনার কাজ হচ্ছে কি দেখেন, যেহেতু আমস্টারডাম বাইক শেয়ারিং স্কিম, লজিক থেকে আগে প্রথমে উত্তর করা, লজিকলি আপনি এখান থেকে যেটা বাদ দেওয়া যায় সেটা আপনি বাদ দিয়ে দিবেন। ওকে, যেমন আপনারা কিন্তু চ্যাট বক্সে ট্রু ফলস বলবেন, হ্যাঁ আমি বাংলা বলবো, তো আপনারা চ্যাট বক্সে লিখবেন এবং একজনকে আমি নিয়ে আসবো, যেমন হচ্ছে আমি নিয়ে আসবো মাহমুদাকে, মাহমুদা আপনাকে নিয়ে আসলাম। আচ্ছা, প্রথমটা পড়লাম আমি, হ্যাঁ প্রথমটা হচ্ছে, দ্য মেজরিটি অফ রেজিডেন্টস, তারা চাচ্ছে এই কার যেন এর মধ্যে সিটির মধ্যে না ঢোকে, এটা হইতে পারে কিনা, ইয়েস অর নো বলবেন। নো। নো, মানে অধিকাংশ রেজিডেন্স তারা কারটাকে প্রিভেন্ট করতে চাচ্ছে না। ওকে, নো। আচ্ছা, তাহলে আবার বলি, এই সিটি আর একটা বাইক শেয়ারিং স্কিম ফিউচারে আর পাবে না, ইয়েস আর নো, শুনে কেমন লাগলো?
No. নো। আচ্ছা, অধিকাংশ ট্রিপ আমস্টারডামে বাইক দিয়ে হয়, ইয়েস অর নো? মানে বেশি মানে বেশি বেশি যে মানুষজন বেশি বাইক ইউজ করে অন্য ট্রান্সপোর্টের তুলনায় আমস্টারডামে। No. নো। আচ্ছা, তারপরে আসি আমরা বাইক শেয়ার, যারা হচ্ছে মেট্রো ইউজ করে কিংবা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, তারাও বাইক শেয়ারিং দ্বারা বেনিফিটেড হইতে পারে, কি মনে হচ্ছে? এটাও তো মানে হ্যাঁ হতে পারে। ও, টিক দিলাম। আচ্ছা, তারপর একটা বলি, সেটা হচ্ছে আহ এই আমস্টারডামের একটা হচ্ছে রিপুটেশন আছে যে সাইক্লিস্টদেরকে ওয়েলকাম করা, সাইক্লিস্টদেরকে তারা চায়, রিপুটেশন আছে। আপনার কাছে কি মনে হয়? এটাও হতে পারে। হতে পারে। তাহলে আপনি তো খুবই একদম দুইটা উত্তর চাইছিলাম, দুটাই আপনি একদম সিলেক্ট করে দিয়েছেন। আর একটু বেশি দিলে খুশি হইতাম আর কি। যাই হোক, তো এবার আপনাদের কাজ হচ্ছে কি, প্রথমে লজিকটি কিন্তু আপনার উত্তর করা। আচ্ছা, এবার আপনি এখানে চাইছে দুইটা, এখন প্রথমে এই দুইটা আপনি চেক করেন প্যাসেজের মধ্যে। এগুলো পরে, এগুলো পরে, এগুলো আমরা পরে চেক করব এটা হইলো কি হইলো না, কিন্তু প্রথমে আপনি এই দুইটা চেক করেন, ঠিক আছে? যেমন এখান থেকে আমরা কিওয়ার্ড নেই, ওয়েলকাম সাইক্লিস্ট আর হচ্ছে রেজিডেন্স পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে আমরা প্যাসেজটায় চলে যাব। হ্যাঁ, তার প্যাসেজটায় আমরা গেলাম হচ্ছে যে আমস্টারডাম টুডে। তো ইন আমস্টারডাম, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কি কিওয়ার্ডটা নিলাম, আমরা নিলাম হচ্ছে একটা নিই, এইটার হলো একটা রিপুটেশন আছে সাইক্লিস্টদের কি করার জন্য, ওয়েলকাম করার জন্য। তাহলে আমরা একটু এখানে এটা চেক করব, দিস ওয়ান উইল চেক, উইল চেক দিস ওয়ান। তাহলে আমরা একটু যাই। আচ্ছা, এই যে সাইক্লিস্ট সাইকেল ফ্রেন্ডলি, তাহলে এই লাইনে আমাদের সম্ভবত উত্তর আছে। তাহলে আমরা উত্তরটা নেই, ইট ইজ, পর্যন্ত পড়ি, ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য টু মোস্ট সাইকেল ফ্রেন্ডলি সিটি ক্যাপিটালস ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে আমস্টারডাম এবং কোপেনহেগেন এই দুইটাই হইতেছে পৃথিবীর মোস্ট সাইকেল ফ্রেন্ডলি ক্যাপিটাল। এই কথাটার সাথে এই কথাটাকে যদি আপনারা ম্যাচ করি আমরা, তাহলে অ্যান্সারটা ট্রু হবে, ফলস হবে, না নট গিভেন হবে। চ্যাট বক্সে লিখেন। ট্রু, 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 গুড। তার মানে আপনি যে প্রেডিকশনটা করলেন, দেখেন আপনাকে টাইমটা কিন্তু সেভ করে দিল। তাহলে এইটা একটা আমাদের উত্তর পেয়ে গেছি। এবার আমরা পাবলিক ট্রান্সপোর্ট আসি, রেজিডেন্স আসি, এটাকে চেক করবো প্যাসেজের মধ্যে। আচ্ছা, তাহলে পাবলিক ট্রান্সপোর্ট আর রেজিডেন্স আমরা খুঁজি, রেজিডেন্স পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট, এই যে পাইছি, এই যে আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। তার মানে পরের লাইন আবার বাট আছে, তারপরে এই পর্যন্ত আমরা পড়বো। এখানে আবার পরের লাইনে অল দো আছে, তার মানে এই পুরো তিনটা লাইন আমাদের পড়া দরকার। তাহলে আমরা পড়ি, দেখেন, পিপল যারা আন্ডারগ্রাউন্ডে ট্রাভেল করে তারা কিন্তু বাইক, যেমন মেট্রোতে করে আপনি তো বাইক নিয়ে আসতে পারেন না, কিন্তু তাদের একটা অ্যাডিশনাল ট্রান্সপোর্ট দরকার ওই জায়গাতে ফাইনাল ডেস্টিনেশন পৌঁছানো। ধরেন আপনি ধানমন্ডি যাবেন মিরপুর থেকে, তখন আপনাকে কোত্থেকে কারণ বাজার নামতে হয়, নামার পরে তো আপনাকে আরেকটা ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, তাই না? তাহলে অলদো হি থিংস ইট ইজ স্ট্রেস দ্যাট সিটি কিন্তু আর একটা সাকসেসফুল বাইক, সে অপটিমিস্টিক ফিউচার একটা থাকবে। তো এখন কথা হচ্ছে বাইক শেয়ারিং একটা বেনিফিট করতে পারে কিনা তাদেরকে, যারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। এটা হচ্ছে আমাদের এই কথা। তাহলে আপনার এই কথার সাথে এই কথা মিলাবেন, মেলার পর চ্যাট বক্সে লিখবেন ট্রু ফলস, তা কি না।
ট্রু, তাই না? মানে আমাকে মাহমুদা করে দিছিল, দুইটাই পছন্দ করছে, কি যে ভাগ্য তার, দুইটাই হয়ে গেছে। তাহলে আপনার উত্তর হবে ডি আর ই। ঠিক আছে, এটা আপনি খুব লাকি ছিলেন মাহমুদা। তো কিন্তু এরকম আমরা আসলে দুইটা না, তিন চারটা বা তিনটা চুজ করবো, চারটা চুজ করবো, একটা বাদ দিব আর কি। ওকে, দিয়ে আমরা প্রথমে লজিকটা থিঙ্ক করবো এটা যায় কি যায় না। ওকে, তো এটাই আজকে আপনাদের ক্লাস ছিল, এমসিকিউর বেসিকলি ক্লাস। এমসিকিউর আমাদের আরো একটা ক্লাস হবে। তারপরে এই আগের পরের ক্লাসটা, একটা ক্লাস বাকি আছে আপনাদের, একটা ক্লাস আপনার ক্লাস নাম্বার দেখে নেওয়ার কথা ছিল 10টা ক্লাস, 3 16টা ক্লাস এই পর্যন্ত আরো নিতে থাকবো একটা। কিন্তু সেই একটা কবে হবে আমি তোকে জানাই দেবো, যে অমুক দিন আমি ইয়া শুরু করব, এই রিডিংটার একটা ক্লাস নিয়ে নিব। ওকে, আর হচ্ছে আমরা শুক্রবারে স্পিকিং ক্লাস হবে, আর শনি সোম বুধ হচ্ছে লিসেনিং এর ক্লাস হবে। এর মধ্যে কোনো একদিন আপনাদেরকে রিডিং এর এই লাস্ট ক্লাসটা আমি আপনাদেরকে জানাই দেবো যে অমুক দিন এই লাস্ট ক্লাসটা নিবো আর কি। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা উম, ইগুলা যে একটা প্র্যাকটিস গুলা সলভ করে বইতে ছবি তুলে কোথায় দিব, যেটা মানে চেক করলে এই গ্রুপে কি দিব? এই গ্রুপেই দিবেন। আচ্ছা, পরে চেকটা হলো এই গ্রুপে পরে আনসারটা দিয়ে দেওয়া হবে? পরে আমি ভিডিওটা দিয়ে দেবো। জি, জি, থ্যাংক ইউ। আপনি 1 বাই 1 পাঠাবেন, হ্যাঁ, একটা একটা পাঠায় একটা ভিডিওটা নিয়ে আবার একটা। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের জন্য। আবার ইনশাল্লাহ আমরা মিট করব হচ্ছে ডে আফটার টুমোর, বাট আমরা ফ্রাইডে তো মিট করছি স্পিকিং নিয়ে, আর লিসনিং নিয়ে মিট করবো আমরা শনিবারে।